সুপ্রভাত বন্ধুরা, আর সকলকে জানাই শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। প্রায় মাঝে 6-7 দিন প্রায় হয়ে যাবে, মানে মোটামুটি প্রায় এক সপ্তাহে হয়েই যাবে আপনাদের সাথে কোনো রকমের কোনো ভিডিও কিন্তু শেয়ার করতে উঠতে পারিনি। অনেক কিছু দুঃখ কষ্ট সব কিছু কাটিয়ে আজকে আপনাদের সাথে প্রায় এক সপ্তাহ পরে একটি ভিডিও শেয়ার করতে চলেছি। আজকে কটা দিন কিন্তু আপনাদের সাথে কোনো রকমের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে একদম সকাল থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালবেলায় উঠেই না প্রথমে এই যে মাঝে কিছুদিন না প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির জন্য কিন্তু কোনো কিছু জামা কাপড় বলে থাকুন বা অন্য কিছু কোনো কিছু কিন্তু কাচাকুচি করে হয়ে ওঠেনি। আবার কয়েকটা বিছানা চাদরও কিন্তু জমে গিয়েছে, তো মানে একদম নিচের ঘরের বিছানা চাদর, তাছাড়া কিন্তু আমাদের রুমেরও যে বিছানা চাদরটা আমি কিন্তু তুলে অনেক দিন আগেই ভাঁজ করে রেখে দিয়েছি। আর ওই যে গায়ে দেওয়ারও যে চাদরটা ছিল সেটাও কিন্তু গায়ে দেওয়ার যে চাদরটা সেটাও কিন্তু রেখে দিয়েছিলাম। তো ফাইনালি দেখছি যে আজকে কিন্তু সকাল থেকে ওয়েদারটা বেশ মনে হচ্ছে যেন একটু রোদ রোদ উঠছে। তো যেটুকুই রোদ হোক না কেন আজকে কিন্তু সমস্ত কিছু এই যে ওয়াশিং মেশিনের মধ্যে ঢেলে দিচ্ছি। আর ওয়াশিং মেশিনটা ওই যে টুলটার ওপরে, মানে ওই যে বড় বেঞ্চটা থাকে ওই বেঞ্চটার উপরেই কিন্তু ওঠানো থাকে, আর ওই উপর থেকে কিন্তু নামানোটা বেশ আমার পক্ষে কঠিন হয়ে ওঠে। আর এই যে বাইরে শেডের নিচে থাকে বলে না, এই উপরে যে কাঁচের যে ঢাকনটা রয়েছে এটার উপরে প্রচুর পরিমাণে ধুলোবালি অনেক কিছুই জমেছিল। আগে কভার ছিল, তো ওটার কিন্তু কভারটাও পরিয়ে রাখা হতো, আর কভারটা না কিছুদিন হয়ে গেছে এখন কিন্তু পরিয়ে রাখা হয় না। এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে ধুলোবালি সব কিছু একেবারে এই কাঁচের যে ঢাকনটা রয়েছে এটার উপরেই কিন্তু জমা হয়ে গেছে। দেখতেও কেমন একটা খারাপ লাগছিল, এই জন্য কিন্তু ওটাকে ভালো করে একটু ঢেকে রেখে দিলাম। আর এখন কিন্তু আমি ভাবছি যে অনলাইন থেকে একটা এই ওয়াশিং মেশিনটার জন্যই কিন্তু কভার অর্ডার করব। তো দেখো এদিকে কিন্তু বিছানার চাদর আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে আসলাম। আর ওই যে আধ ঘন্টা মতো হয়তো সময় নেবে, তারপরে কিন্তু কাচাও কমপ্লিট হয়ে যাবে। এর ফাঁকে কিন্তু আমি নিচে চলে এলাম, আর নিচের যে রুমের মধ্যেও কিন্তু বিছানা চাদরটা চেঞ্জ করেছি সেটাও কিন্তু এখন গিয়ে পাতবো। আর তার আগে কিন্তু গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম। আর ওদিকে কিন্তু শাশুড়ি মায়ের সকাল সকাল স্নানও হয়ে গেছে, আর স্নান ধান করে কিন্তু সকালের পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু ওই যে বিছানার চাদরগুলো না আপনাদের সাথে হয়তো আগেও শেয়ার করেছি, মানে কোয়ার্টারে গিয়ে পাততাম, তো এই বেডটাতে আজকে অনেক দিন পরে ওই বিছানার চাদরগুলো পাতবো। মানে প্রায় 1.5 বছর হয়ে গেল ওই কোয়ার্টারের মধ্যেই কিন্তু আমরা এই বিছানার চাদর বলুন বা অন্য কিছু নতুন নতুন যত জিনিসই কিন্তু কোয়ার্টারের মধ্যে পাততাম। আর আজকে কিন্তু এই বিছানা চাদরটা এই খাটটায় পেতে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, যখনই আমি পাচ্ছি চাদরটা সেটাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে। এবার আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন, কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টগুলো না আমাকে ভীষণভাবে মোটিভেট করে। আর বিছানার চাদরটা পাতার আগে ওই যে নিচের যে কাঁথাটা থাকে, মানে কভার পরিয়ে থাকা থাকে, তো ওটাকে একটু ভালো করে সমান করে দিলাম। তাও দেখছি যে এই সাইডটা মানে ওঠার দিকটাতে একটুখানি জড়ো জড়োই হয়ে গেছে। তো এই জড়ো হয়ে থাকলে না কেমন একটা লাগে, মানে যতই আপনি সমান করে বিছানার চাদরটা পাতুন না কেন, জড়ো যদি ওই যে কাঁথাটা যদি জড়ো হয়ে থাকে তাহলে কিন্তু বিছানাটা ঠিকঠাক যেন সমান দেখতে লাগে না। আর ওই যে কর্নার দিকে ওই যে একটা প্যাকেট ছিল সেটাকে কিন্তু বার করে নিলাম, আর এখন কিন্তু বেড ঝাড়ুটা দিয়ে একটু ভালো করে টান টান করে সমান করে নেব। যতই ওই যে হাত দিয়ে যদি একটু টান টান করে সমান করে নিই বিছানাটাকে, তবুও কিন্তু এই যে বেড ঝাড়ুটা দিয়ে যতক্ষণ না আমি ঝাড়ু দেব বিছানাটাকে ততক্ষণ কিন্তু আমার ওই যে মনের মতো বিছানাটা কিন্তু গোছানোই হয় না। মাঝে কিছুদিন কিছু কারণের জন্য আপনাদের সাথে কিন্তু কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি। ওই দেখবেন মনটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু ভিডিও একদমই শেয়ার করতে পারি না, আর কোনো রকমের ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে না। সেই জন্য কিন্তু আমারও একটু মনটা যদিও খারাপ ছিল, সেই জন্য কিন্তু ভিডিও কোনো রকমের শ্যুটও করিনি, আর কোনো রকমের ভিডিও কিন্তু শেয়ারও করিনি আপনাদের সাথে।
এখন চলে এলাম বাইরের এই যে বেডটাকে আমি কিন্তু আগেই গুছিয়ে রেখেছি, আর তারপরে কিন্তু একটু বেড ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে একটু ক্লিন করে রাখছি। আর দেখেছেন নিচে কতগুলো মুড়ি পড়ে রয়েছে, ওই যে সকালবেলায় ছেলেকে নিয়ে একসাথে বসেছিল চাটা খেতে, ওই কিন্তু এই মুড়িগুলো সব ছিটিয়েছে। এক মুঠো করে মুড়ি তুলবে আর বাকিগুলো কিন্তু ওই একটা দুটো হয়তো মুখে যাবে আর বাকিগুলো কিন্তু সব ছিটাবে, আর সেগুলোই কিন্তু মেঝেতে পড়েছিল। তো নিচের ওই যে মেঝেটা ঝাড়ু দিয়ে আসলাম আর ঘরগুলোকে একটু ঝাড়ু দিয়ে আসলাম। আর এদিকে প্রায় আধ ঘন্টারও বেশি হয়ে গেল, দেখছি যে বিছানার চাদর এগুলো কিন্তু কাচাকুচি হয়ে গেছে। তার জন্য কিন্তু এই যে যখন দেখলাম যে একটু একটু মেঘ করেছে, তো এরই মধ্যে কিন্তু মেলে দেওয়াই ভালো। যদি আবারও বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু আজকের এই যে বিছানার চাদরগুলো কাচলাম সেগুলো কিন্তু সবই জল হয়ে যাবে, আর সবগুলো কিন্তু ভিজে গেলে একদমই মানে কেমন। আর এমনিতে ওয়াশিং মেশিনে যেহেতু একদমই ড্রাই হয়ে বেরোয়, তাই বেশিক্ষণ যদি একটুখানি হাওয়া হয় তাহলেই কিন্তু শুকিয়ে যাবে, রোদের অত কিন্তু প্রয়োজন হয় না। আর এই বড় বড় চাদর যদি ঘরে মেলা হয় তাহলে কিন্তু ঘরে আর জায়গাই পাওয়া যাবে না, মানে এই শুধুমাত্র 3-4টে চাদরেই কিন্তু পুরো জায়গা দখল করে নেবে, আর বাকি জিনিসগুলো মেলার একদমই জায়গা থাকবে না। সেই জন্য কিন্তু আগে এই যে যেটুকু রোদ রয়েছে সেই রোদের মাঝে কিন্তু আমি আগে এই চাদরগুলোকেই মেলতে চলে এলাম। আবারও কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে একটুখানি ওই যে পর্দাগুলো লাগানো ছিল কোয়ার্টারে সেগুলোই কিন্তু কেচে দিতে শুরু করলাম, মানে মেশিনের মধ্যে দিয়ে আসলাম এক সাইডে, আর এগুলো কিন্তু বার করে নিয়েছিলাম। আর ওদিকে ওই যে দুটো শাড়ি আমি আর শাশুড়ি মা ওই কিছুদিন আগে পরেছিলাম সেগুলোকেই কিন্তু একটু মেলে দিলাম। দেখেছেন আবার কিন্তু মেঘটা সরে গিয়ে সুন্দর একটা রোদ, মিষ্টি রোদ উঠেছে, আর কিছু মেঘও রয়েছে, আর বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। মানে ওই মেঘ একটা আসছিল আবার যাচ্ছিল, এরকম করতেই না মেঘের ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর ছিল, আর বেশ হাওয়া হচ্ছিল। আর এটা দেখে বেশ ভালোও লাগছিল যে জামা কাপড়গুলো এই রোদে আর হাওয়াতেই বেশ ভালোভাবেই যেন শুকিয়ে যায়। ছাদে থেকে নিচেও চলে এলাম, আর নিচে কিন্তু ঘরটা ঝাড়ু টাড়ু দিয়েই তারপরেই গিয়েছিলাম। আর এখন কিন্তু ঘরটা ভালো করে মুছে নেব, যদিও সকালবেলায় কিন্তু ওই যে ঘর ধরে সমস্ত কিছু জল টল দিয়ে তারপরে কিন্তু পুজো টুজো করে নিয়েছেন শাশুড়ি মা, আর আমি কিন্তু এখন এই যে ঘরটাকে ভালো করে একটু মুছে নেব। আর ওদের কিন্তু শাশুড়ি মা এখন শ্রেয়ানকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছেন। আর একটু এই যে খাটের নিচে থেকে শুরু করে তারপরে ওই যে টেবিলের পিছনটা এবং টেবিলের নিচে থেকে শুরু করে সবটাই একটু ভালো করে ক্লিন করার চেষ্টা করি, যাতে কোনো রকমের ধুলোবালি না থাকে। কারণ ওকে কিন্তু এখন মাঝে মধ্যেই ওই মেঝেতে বসিয়ে রাখি, তো যেখান থেকে না সেখান থেকেই ধুলো, তারপরে ওই যে বেশিরভাগ তো ওই যে বেশি করে ওই অনেক পরিমাণে যখন আমরা ঘরের মধ্যে মাথা আঁচড়াই সেই চুলগুলোই কিন্তু বেশি পাওয়া যায়। যখন ঘর মুছতে যাব তখনই কিন্তু বেশি করে চুল পাওয়া যায়। কিন্তু শ্রেয়ানও ঘুমিয়ে গিয়েছে, আর তখনই কিন্তু শাশুড়ি মা ওকে শুয়েও দিয়ে গেল। আর এখন কিন্তু আমি আবারও মাঝে একবার ওর কাছে গিয়েছিলাম, কারণ ও একটুখানি আওয়াজ পেলেই না উঠে পড়ে, তাই ঘর মুছতে ও আবারও কিন্তু একবার উঠে গিয়েছিল। তারপরে আমি আবার কিন্তু ঘর মোছাটা বন্ধ করে আবার ওকে একটু নিয়ে একটু কাছে গিয়েছিলাম আর ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে আবার কিন্তু ঘরটাকে মোছামুছি করছি। আর এই ঘরটা মুছতে আমার কিন্তু অনেকটা সময় কেটে যাচ্ছে। এখনও কিন্তু বাইরে থেকে মোছা আর পাশের ঘর আর একদম রান্নাঘর এগুলো কিন্তু এখন অনেকটাই বাকি আছে, জানি না কতক্ষণে শেষ হবে। আর যতই তাড়াহুড়ো করি না কেন তারই মাঝে কিন্তু খুবই লেট হয়ে যায়, যত তাড়াহুড়ো করা হয় ততই কিন্তু লেট হয়ে যায়। আর এখন কিন্তু এদিকে আমার চাউমিনটাও আমি বানিয়ে নিয়েছি, ঘরটাও মুছে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ব্রেকফাস্টের জন্য একটু এগ চাউমিন আর তার সাথে ওই যে পেঁয়াজ তারপর অনেক কিছুই দিয়েছিলাম। আর আজকে না আমাদের ওই যে দোকানটাকে কিন্তু পুজো করে উদ্বোধন করা হবে।